এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজপথে ও তৃণমূলে কেবল একটাই দল আছে, এটা ভাবার সুযোগ নেই। নতুন বাংলাদেশের জন্য ২৪-এর শক্তির উত্থান ঘটেছে। এই শক্তিকে কেউ অগ্রাহ্য করতে পারবে না। সকালে নীলফামারী সৈয়দপুরে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আগামী নির্বাচনের আগেই বিচার বিভাগ সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তৃতীয় দিনের এই কর্মসূচি শুরু হয় সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এরপর সেখানে পদযাত্রা ও সমাবেশ করে দলটি। দুপুরে নীলফামারী শহরে পদযাত্রায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আমরা খুব শীঘ্রই আপনাদের যে দাবিয়ে দেওয়া, আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনাদের যে প্রত্যাশা, তরুণদের একটা রাজনৈতিক দল থেকে সেই প্রত্যাশা আমরা খুব শীঘ্রই পূরণ করব। এ নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, এনসিপির পদযাত্রা কর্মসূচিতে কারা কারা যোগ দিয়েছেন জানাবেন আমাদের। দেশ গঠনে জুলাই অভ্যুত্থানের এনসিপির যে পদযাত্রা শুরু হয়েছিল রংপুরের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে, তা আজ তৃতীয় দিনের মতো চলছে নীলফামারীতে। আজ সকালবেলা নীলফামারীর সৈয়দপুরের শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকের দিনের প্রথম কর্মসূচি শুরু হয়, যেখানে অংশগ্রহণ করে কেন্দ্রীয় নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদের উপস্থিতিতে অন্যান্য নেতাকর্মীরা প্রথম সাজ্জাদের কবর জিয়ারত করেন। এরপর ফরিদপুর শহরের বিভিন্ন সড়ক তারা পদযাত্রা করে। পরবর্তীতে দুপুর ২টা নাগাদ নীলফামারী শহরের এই যে প্রাণকেন্দ্র চৌরঙ্গীর মোড়ে এসে পদযাত্রাটি উপস্থিত হয়। এখানে আলোচনা সভায় অংশগ্রহণ করে এনসিপি নেতারা। প্রত্যেকের বক্তব্যের মধ্যে একটি কথাই ফুটে উঠে, তারা বলেন যে আগামী নির্বাচনের আগেই তারা বিচার জুলাই সনদ বাস্তবায়ন চান। তারা আজ নীলফামারী শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছেন। তারা মানুষদেরকে এটা বোঝাতে চেয়েছেন যে এনসিপি হবে তৃণমূল মানুষের সংগঠন। এনসিপি জুলাই অভ্যুত্থানের, জুলাই আন্দোলনের যে শক্তি, এই শক্তিকে বাংলাদেশের কোনো ষড়যন্ত্রকারী পরাজিত করতে পারবে না। এই শক্তি হবে সর্বশ্রেণীর মানুষের শক্তি। তারা সব শ্রেণীর মানুষকে নিয়ে কাজ করতে চায়, যে কারণে আমরা আজকে দেখেছি তারা বিভিন্ন রিক্সাওয়ালা, এমনকি মাঠে যারা কাজ করছে তাদের সাথে কথা বলছেন। আমরা এমনও দেখতে পেয়েছি স্থানীয় মানুষজন তাদের জন্য আম কাঁঠাল নিয়ে আসছেন এবং তারা সেগুলো আনন্দের সাথে সবাই মিলে উপভোগ করছেন। সব মিলিয়ে এনসিপি নেতারা আজকে সৈয়দপুর থেকে যে কর্মসূচি শুরু করেছিল তা নীলফামারীতে শেষ করে এখন তারা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো নীলফামারীতে এনসিপির যে কর্মসূচি ছিল সেখানকার সর্বশেষ অবস্থা এই ছিল আমার কাছে।